আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় আমার কাছে অনেক রোগী আসে যারা বলে যে, "ডাক্তার সাহেব, গতকাল রাতেও ঠিকমতো দেখতাম, বাট আজকে সকালে উঠে হঠাৎ দেখতে পাচ্ছি না। একেবারে কিছুই দেখতে পাচ্ছি না।" এই যে হঠাৎ করে দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণ কি হতে পারে? এবং এর প্রতিকারই বা কি সতর্কীকরণ স্টেপগুলো আমরা নিতে পারি? সেগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি ডক্টর রাজীব। প্রথমেই আসা যাক কারণসমূহ। ১. অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়া। ডায়াবেটিস, গ্লোকোমা বা প্রদাহের কারণে নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা দৃষ্টিশক্তি হ্রাস করে। ২ নম্বরে বলতে পারি ক্রনিক রেটিনাল আর্টারি অক্লুশনের কথা। রেটিনার রক্তনলী বন্ধ হয়ে গেলে রক্তপ্রবাহ বন্ধ হয়ে রেটিনার কোষ মারা যায়, ফলে দৃষ্টিশক্তি কমে যায়। ৩ নম্বর অপটিক অ্যাট্রফি। অপটিক নার্ভের কোষ ধ্বংস হলে দৃষ্টিশক্তি স্থায়ীভাবে কমে যায়। এটি গ্লোকোমা, টিউমার বা ট্রমার কারণে হতে পারে। ৪ নম্বর স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে হঠাৎ দৃষ্টিশক্তি কমে যেতে পারে। ৫ নম্বরে যেটা বলতে পারি সেটা হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট। রেটিনা আলাদা হয়ে গেলে বা ছিঁড়ে গেলে দৃষ্টিশক্তি আকস্মিকভাবে হারিয়ে যেতে পারে। এখন আসুন জানার চেষ্টা করি যে এটা ঠিক কিভাবে কাজ করে। রেটিনাল আর্টারি অক্লুশন কিভাবে হয়? রক্তনালীতে চর্বি বা রক্তপিণ্ড জমে বাধা সৃষ্টি করলে রেটিনা অক্সিজেন ও পুষ্টি পায় না, ফলে দ্রুত দৃষ্টিহানি হয়। অপটিক অ্যাট্রফি কিভাবে হয়? অপটিক অ্যাট্রফি কারণ হচ্ছে অপটিক নার্ভের স্নায়ুতন্ত্র যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং তার ফলে মস্তিষ্কে দৃশ্য সংকেত আর পৌঁছায় না, ফলে দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে। গ্লোকোমা, চোখের চাপ বেড়ে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, যা প্রাথমিকভাবে পার্শ্বীয় দৃষ্টি কমিয়ে দেয়। অপটিক নার্ভ, অপটিক অ্যাট্রফি এবং রেটিনাল আর্টারি অক্লুশনের সম্পর্ক কী? অপটিক নার্ভের রক্ত সরবরাহ বাধাগ্রস্ত, যেমন রেটিনাল আর্টারি অক্লুশন হলে অপটিক নার্ভ কোষ মারা যায়, যা অপটিক অ্যাট্রফির দিকে নিয়ে যায়। ক্রনিক অক্লুশনে ধীরে ধীরে রেটিনা ও অপটিক নার্ভের ক্ষতি হয়, ফলে স্থায়ী দৃষ্টিহানি ঘটে। হঠাৎ দৃষ্টিশক্তি কমে গেলে আপনি কি করবেন বা আপনার কি করণীয়? প্রথমত, অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন। চক্ষু বিশেষজ্ঞ বা ইমার্জেন্সি রুমে যান। ২. সময় নষ্ট করবেন না। প্রথম ৬ ঘন্টা চিকিৎসা পেলে রেটিনা বাঁচানো সম্ভব। পরীক্ষা-নিরীক্ষা, কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, যেমন ওসিটি, ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাফি বা এমআরআই করা যেতে পারে। ৪ নম্বরে ওষুধ বা সার্জারি, স্টেরয়েডস, চোখের চাপ কমানোর ওষুধ বা লেজার থেরাপি প্রয়োজন হতে পারে। সতর্কীকরণ লক্ষণগুলো কী কী? প্রথমত, অন্ধকার পর্দা পড়ে যাওয়া, চোখের সামনে কালো পর্দার মতো অনুভূতি, ব্যথা ছাড়াই দৃষ্টিহানি, চোখে ব্যথা নেই কিন্তু দৃষ্টি ঝাপসা হয়ে যায়। পার্শ্বীয় দৃষ্টি হারানো, চারপাশের জিনিস দেখা বন্ধ হয়ে যেতে পারে। আলোর ঝলকানি বা ফ্লোটার্স, চোখে অনবরত আলোর ঝলক বা কালো কালো দাগ দেখা, বা এরকম দেখা যে আপনার চোখের সামনে কিছু ভাসছে, এরকম অনুভব করা। চোখ লাল হওয়া ও ব্যথা, গ্লোকোমা বা প্রদাহের লক্ষণ। এবং প্রতিকারের উপায়: ধূমপান বন্ধ করুন, রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত চোখ পরীক্ষা করান, চোখের প্রেসার পরীক্ষা করুন অন্তত বছরে একবার। হঠাৎ দৃষ্টিশক্তি কমলে অবহেলা না করে তাৎক্ষণিক চিকিৎসা নিন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।